আজকে তোমাদেরকে একটা রেসিপির কথা বলতে চলেছি, সর্ষে দিয়ে মাছ। তোমরাই দেখে নাও তাহলে, আর বেশি বলবো না। প্রথমে 2 প্যাকেট সর্ষে কেটে মিক্সির মধ্যে ঢেলে নেবো, হলুদ সর্ষে। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো কেটে। তার মধ্যে একটু 1 চামচ নুন দিয়ে দেবো। তার মধ্যে হালকা করে জল দিয়ে দেবো। আর পাশে এটা রেখে কাঁচা লঙ্কাটা কেটে নেবো, এটা লাস্টে দেবো। এটা 2 চালা করে সাইডে রেখে দেবো। এবার পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা ঠিক ছোটো ছোটোভাবে কেটে নেবো, ঠিক এরকমভাবে দেখে নাও তোমরা। ধনে পাতাটা ধুয়ে কেটে নেবো এই ছোটো ছোটো করে। এই কেটে নিলাম ধনে পাতাটা। এইটার পরে টমেটোটা আবার কেটে নেবো ছোটো ছোটো করে। এই সর্ষেটা এবার বেটে নেবো, এই মিক্সিটা ঘুরিয়ে বেটে নিলাম। এই আমাদের সর্ষে, দেখে নাও। এবারে মাছটা ধোবার পালা এসে গেছে। মাছটা এবার ধুয়ে নেবো ভালো করে। এই একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। কড়াটা উনুনের মধ্যে বসিয়ে এবার মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এই হলুদ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। এই মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। গরম হওয়ার পরে, তেলটা গরম হওয়ার পরে নেড়ে নিয়ে মাছটা একটা একটা করে সব দিয়ে দেবো। মাছটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে এপার ওপার দুদিকে যেন লাল লাল হয়ে যায়। মাছটা হওয়ার পর এক পার হয়ে গেছে, আর এক পার উল্টিয়ে নিই ভালো করে। এই মাছটা হয়ে গেছে, মাছটা আবার উঠিয়ে নেবো বাটির মধ্যে। এই উঠিয়ে নিলাম মাছগুলো। আবার পরে এবারে মাছগুলো আবার ঢালবো। এই একটা করে আবার মাছ দিয়ে দিলাম। এটাও ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে ভেতরে। মাছটা এটাও সেম কেস করতে হবে। এক পার হয়ে গেলে এক পার উল্টিয়ে নিতে হবে ভালো করে। এই হয়ে গেছে, এপারটা হয়ে গেছে, ওপারটা উল্টিয়ে নিই। এই হয়ে যাওয়ার পরে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে এবার একটা একটা করে উঠিয়ে নেবো। মাছের তেলটার মধ্যে কালো জিরে দিয়ে দেবো। এই কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। মশলাটা করতে হবে না কাই মতন, ওইটাই বানাতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। লাল লাল হওয়ার পরে এবার টমেটোটা আমরা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আবার নেড়ে নেবো। কিছুক্ষণ নাড়ার পরে এরকম দেখতে হচ্ছে। কিছুক্ষণ পরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে নেড়ে এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। এই লঙ্কা বাটাটা এনে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1 চামচ। নেড়ে নেবো ভালো করে, ঝাঁঝ মতন উঠছে। এই হলুদ দিয়ে দিলাম 1 চামচ। নেড়ে নিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হালকা করে জল দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে নাড়তে হবে আমাদেরকে। জলটা শুকিয়ে যাবার মতন ওরকম করতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়। এই তেল উঠছে অল্প অল্প। এই একদম কাই কাই মতন করে নিতে হবে আমাদেরকে। নেড়েই যাও, নেড়েই যাও। কিছুক্ষণ নাড়ার পরে এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে এবার আমরা কিছুক্ষণ নেড়ে নেবো, মিক্স করে নেবো ভালো করে। দেখছো কাই কাই মতন হয়ে গেছে। হালকা জল দিয়ে দেবো। এবারে ঝোল করে নিতে হবে একটুখানি। এই দেখো কাই কাই মতন হয়ে গেছে সর্ষে। নেড়ে নেবো ভালো করে, নেড়েই যাও, নেড়ে যাও। কিছুক্ষণ ধরে নাড়ার পরে এবার আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কাটাগুলো। এই দিয়ে দিলাম, আবার নেড়ে নিলাম। একটুখানি জলটা শুকিয়ে গেলে আবার একটু জল দিয়ে দেবো, ঝোল ঝোল করে নেবো। তারপরে মাছের পিসগুলো এবার দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়ার পরে মাছের পিসগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে ভালো করে। ফোটানোর পরে এবার কাঁচা তেল ওপর থেকে দিয়ে দেবো একটুখানি। আবার ভালো করে নেড়ে নেবো। তারপরে আবার কিছুক্ষণ পরে ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দেবো। এই ধনে পাতাটা দিয়ে দিলাম ওপর থেকে। এসব দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে নেবো। নাড়ার পরে যখন টকবক করে ফুটবে তখন মাছের তরকারিটা নামিয়ে নেবো, হয়ে গেছে।